বাংলাদেশে সব জায়গায় হাউস বাংলাদেশে আমাদের হল স্কোর করাটা কতটা টাফ আপনারা জানেন যে একটা প্রপার হল পাওয়া যায় না, যে কটা আছে সেখানেও ভালো ভালো সিনেমা আসছে। তো এটা আমি লড়াই বলবো না, এটা একটা সুন্দর একটা সুন্দর সিস্টেম যেখানে সবাই আমরা আমাদের বেস্ট কাজটা নিয়ে সামনে আসতে চাচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমরা মাত্র শুনলাম বাংলাদেশের হল নিয়ে যেখানে এত স্ট্রাগল হয়েছে, আমরা কোথায় দেখাবো দর্শকদেরকে, তাদের কাছে কত তাড়াতাড়ি যাওয়া সম্ভব, সেই জায়গাতে আমরা বিদেশের সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি দিতে পারছি ঈদের সিনেমার ভিতরে। দিস ইজ এ হিউজ থিং। তো এই 25 তারিখ থেকে আপনাদের যারা রিলেটিভ আছেন, যারা বাইরে থাকেন, আমাদের একই সাথে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড একসাথে মুক্তি পাচ্ছে। ইনফ্যাক্ট ফিনল্যান্ডেও মোস্ট প্রবাবলি, রাইট? তো এই নাম্বারটা আরও বাড়তে থাকবে। তবে যতটাই অ্যাচিভমেন্ট হোক না কেন, আমাদের সিনেমার হোক, বাকি সিনেমার হোক, খেয়াল করে দেখবেন যে দেশের বাইরে মানুষজন বাংলা সিনেমা দেখছেন এবং তারা অপেক্ষা করছেন। এই অ্যাচিভমেন্ট কিন্তু পুরো ইন্ডাস্ট্রি সবার জন্য। এখন কিন্তু আমরা বলি আমাদের ফ্রেন্ড সার্কেলকে, আমাদের আত্মীয় স্বজনকে যে বিদেশি সিনেমাটা না, বাংলাদেশি সিনেমাটা দেখেছিস, এই সিনেমাটা দেখ ফ্যামিলি নিয়ে, ভালো লাগবে। সো দিস ইজ এ হিউজ থিং ফর আস। আর আলহামদুলিল্লাহ জঙ্গলি যেই রেজাল্টটা দেখালো, জঙ্গলি যেই আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছে, এখনও পেয়ে যাচ্ছে, এত ইয়াং একটা টিম। আপনারা খেয়াল করে দেখেছেন যে এই টিমের যারা সিনেমাটা আমরা বানিয়েছি তাতে সবচেয়ে মনে হয় বেশি বয়স্ক হচ্ছে আমাদের ডিরেক্টর, তাও 35-এর উপরে না, এখনো বিয়ে করেনি। তো আপনাদের সন্ধানে কেউ থাকলে জানাতে পারেন। তো এই হচ্ছে আমাদের সবচেয়ে সিনিয়র মানুষ। তো চিন্তা করতে পারেন যে এই টিমটা কতটা ইয়াং। এদেরকে যদি প্রপারলি প্যাট্রোনাইজ করা যায়, এদের যদি পিঠে হাত রেখে বলা যায় যে ইয়েস ইউ ক্যান ডু ইট, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং, দিস ইজ দেয়ার ফার্স্ট ফিল্ম। এবং আপনারা সিনেমার শেষে সেই সিনেমাতে তালি বাজিয়েছেন। তো আমার তো মনে বিশ্বাস যে এই টিমকে যদি সাপোর্ট করা যায়, সবাই যদি তাদের পাশে থাকি, ইনশাল্লাহ বাংলাদেশকে নিয়ে গর্ব করার মতো অনেক গল্প তারা আপনাদের সামনে প্রেজেন্ট করবে ইনশাল্লাহ ফিউচারে। থ্যাংক ইউ সো মাচ।